তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো গাইস, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে যে প্রবলেমটা সেটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। সবারই জানি একটু মাথা ঘুরতেছে গাইস, আমারও মাথা ঘুরতেছে প্রচুর পরিমাণে ভাই। তো তোমাদের সবারই হয়তো মোটামুটি এরকম একটা এরর আসছে, নেটওয়ার্ক প্রবলেম, ডাউনলোড ফেল। আরে ভাই, মানে এরকম একটা সমস্যা সবারই আসতেছে মোটামুটি। তো গাইস, এটা কি করে সলভ করবো সেটা আমি বলছি। তোমরা সেটিংয়ে যাবে, ক্লিয়ার ক্যাশ করবা। ক্লিয়ার ক্যাশ মানে ৩-৪ বার ধরে এভাবে ক্লিয়ার ক্যাশ কনফার্ম, ক্লিয়ার ক্যাশ কনফার্ম, ক্লিয়ার ক্যাশ কনফার্ম করতেই থাকবে। মানে ক্লিয়ার ক্যাশ করলে অত সময়, মানে তোমার গেমে কোনো সমস্যা হবে না, তুমি ক্লিয়ার ক্যাশ করতেই থাকবা। ক্লিয়ার ক্যাশ করা হয়ে গেলে মানে এভাবে ৩-৪ বার তো ক্লিয়ার ক্যাশ করবা। তারপরে নিচে যে রিপোর্ট, সেই রিপোর্ট এটার উপরে ক্লিক করবা। এটা মানে একবার করে বেরিয়ে যাবা, মানে এখান থেকে একবার করে সেই রিপোর্টে একবারে, যে রিপোর্ট আজটা ফুল হয়ে গেছে মানে রিপোর্টটা কমপ্লিট, তো এখান থেকে বেরিয়ে যায় আবার সেটিংয়ে ঢুকবা। ঠিক আছে, আবার সেটিংয়ে ঢুকে আবার ওটা করবা, সেই রিপোর্ট এভাবে মানে ৩-৪ বার এটা করতেই থাকবা। এটার মানে কি জানো? এটা তুমি গেইনার কাছে যে রিপোর্ট দিচ্ছ যে তোমার নেট প্রবলেম হচ্ছে, তো এটাই কোনো সমস্যা নেই। এটা তুমি মানে ১০০ বার মানে কোটি বার দিতে পারো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই গাইস। তো এটা হচ্ছে প্রথম ট্রিক্স। তো আমি আজকে ৩টে ট্রিক্স দেখাবো। তো একটা কিন্তু দেখিয়ে দিলাম, আর টেনশন নিও না, বাকি ২টা আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের কিন্তু এখানে ম্যাপ নেওয়ার জন্য মানে ম্যাপের ওইখানে ঢুকাইতেছে না, তোমাদের মানে কোনো ম্যাপই নিতে পারতেছে না, সিএস র্যাঙ্ক, বিআর, লোন অফ কিছুই নিতে পারতেছো না গাইস। তো তোমরা হয়তো অনেক টেনশন করতেছো। তো গাইস, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো তোমাদের ভাই আছে না, তো ইটস মি আব্দুল্লাহ, ইটস মি ভাই, আমি সব কিছু ঠিক করে দিচ্ছি তোমাদের। তোমরা বেশি চিন্তা করো না, টেনশন নিও না গাইস। তো আমি তো মানে তোমাদেরকে বলছি, তোমরা টেনশন নিও না। তোমরা আবার চলে যাবা সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে আবার ওই যে ক্লিয়ার ক্যাশ করবা, তারপরে নিচে সি রিপোর্ট, এখানে মানে এটা ৩-৪ বার দিবা। এটা মানে এটা দিলে কোনো সমস্যা নাই গাইস। তো এটা মানে এটা ৩-৪ বার করবা তোমরা, এইভাবে ৩-৪ বার করতেই থাকবা। ৩-৪ বার মানে ওই সি রিপোর্ট আর ক্লিয়ার ক্যাশ এটা করতেই থাকবা। যখন দেখতেছো একটু নেট প্রবলেম দিচ্ছে তখনই করবা, তাইলে এই যে নেটের প্রবলেম যে এটা আর কখনো আসবে না। ঠিক আছে, তো এবার তোমাদের আমি বলবো, এবার সেটিংয়ে যেতে হবে গাইস। তো ঠিক আছে, আমরা এবার মানে আর একটা কথা বলে রাখি, তোমরা সবসময় কিন্তু ক্লিয়ার ক্যাশ আর ওই ওইটা করে রাখবা। ঠিক আছে গাইস, তো এবার সেটিংয়ে যাবো। সেটিংয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে মানে যে ফ্রি ফায়ারটা আছে না, ফ্রি ফায়ারটা চেপে ধরেও যেতে পারো। তো ফ্রি ফায়ার চেপে ঢুকলে যে অ্যাপ ইনফো ওটার ভিতরে গেলেও হবে, আবার তোমরা যদি ডিটেক্ট সেটিং থেকে যাও সেটিংয়ে গেলেও হবে। তো সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে অ্যাপ ইনফো খুঁজে নেব। অ্যাপ ইনফো সেটা কই, এখান থেকে ম্যানেজ, এই যে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন, এটার উপর ক্লিক করব। ঠিক আছে গাইস, তো তোমাদের ফোনে যেভাবে থাকবে, এবার অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপস থাকলে হচ্ছে। আমার এখানে ফ্রি ফায়ার সামনেই রয়েছে, বাট তোমাদের সামনে নাও থাকতে পারে, তার জন্য আমি আরও ভালো করে দেখে দিচ্ছি তোমরা এটা কোথা থেকে পাবা। তো এখান থেকে দেখো যে মানে অ্যাপ, অল অ্যাপস, মানে আবার নোটিফিকেশন ভিতরে যাওয়ার পর নিচে দেখো অল অ্যাপসের পরে ক্লিক করার পরে এখান থেকে দেখা যাচ্ছে না, এটা এই কোনায় একদম কোণে দেখো, মানে কোনো জায়গায় ফ্রি ফায়ার এখানে নাই। ঠিক আছে, তারপরে এখানে গিয়ে একটু উপরে সাইডে দেখো ক্লিক অল অ্যাপস, তো অল অ্যাপসের পর ক্লিক করলাম, সব অ্যাপস দেখা দিচ্ছে। আবার দেখা দিচ্ছি ভালো করে, এই যে কোনায় ক্লিক করবো অল অ্যাপসের পর ক্লিক করবো, সব অ্যাপসগুলো তোমার দেখিয়ে দেবে। তো এখান থেকে ফ্রি ফায়ারের ভিতরে ঢুকবো, এখানে হচ্ছে আনইনস্টল করলে তোমার গেম আনইনস্টল হয়ে যাবে, এটা মোটামুটি সবাই জানো। তো এখানে নোটিফিকেশন রয়েছে, আর আমার কি পারমিশন অ্যালাউড দেওয়া রয়েছে, তার ব্যাস আমি একটু দেখে আসি। এটা তোমাদের না, এটা আমি দেখতেছি। তো ব্যাস আমি, ঠিক আছে, তো এখান থেকে আমরা এবার এই যে স্টোরেজ খুঁজে নিব। স্টোরেজে যাওয়ার পরে এখানে ক্লিয়ার ডেটা আর ক্লিয়ার ক্যাশ করবা। ক্লিয়ার ডেটা দিলে কিন্তু তোমার ফ্রি ফায়ার থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে। তুমি এখান থেকে ক্লিয়ার ক্যাশ এটা কনফার্ম করে দিবা। ঠিক আছে, ক্লিয়ার ক্যাশ করে দেওয়ার পরে তোমরা আস্তে এখান থেকে বেরিয়ে যাবে, আর কোনো কাজ নেই গাইস। তো তোমরা এবার এখান থেকে ব্যাক মারবা। তো ব্যাক মারার পরে সেটিংয়ে যাবা আবার। তো দাঁড়াও গাইস, আমি এখান থেকে এবার যে নেটওয়ার্ক যে সেটিংটা, এটার ভিতরে ক্লিক করবা, সিমে ঢুকবা। তোমার যে কোনোভাবে সিমে ঢুকতে হবে, সিমটা অফ করবা, সব মানে যেই কটা সিম আছে তোমার ফোনে সবগুলোই অফ করে দিবা। ঠিক আছে, আবার অন করবা। তারপরে যদি ওয়াইফাই দিয়ে তুমি চালাও তাহলে প্লেন মোডটা অন করে দিবা, মানে এই যে মোডটা, মানে প্লেন মোড, মানে তোমার যে
সিম অফ করার যে মোডটা ওইটা অন করে দিবা, কিছুক্ষণ পরে অন করে দিলাম, আর কোনো কাজ নেই। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে guys? তো এবার আমি গেমটা স্টার্ট দিয়ে দেখি গেমটা স্টার্ট দেন কিনা। তো গ্যাস দেখো গাইস, একদম ভাই 4G স্পিডে গেমটা স্টার্ট হয়ে গেল। তো তোমাদেরকে আমি একটা মানে এর থেকেও সব থেকে সহজ একটা পদ্ধতিতে আমি বলে দিচ্ছি। এই এত কিছু আমি যে বললাম, এর পরেও যদি তোমাদের এই প্রবলেমটা থাকে, তাহলে গেরিনার গ্লিক্স, বোঝে নিও এটা গেরিনার গ্লিক্স, গেরিনার অফিসিয়াল নেটওয়ার্ক প্রবলেম, মানে নেটওয়ার্ক প্রবলেম। তোমার কোনো সমস্যা নাই, তোমার আইডি একদম ঠিক থাকবে, তোমার কোনো সমস্যা নাই। সর্বোচ্চ হলে 3 থেকে 4 ঘন্টা ওয়েট করো, ঠিক হচ্ছে না কোনো ব্যাপার না। 8 ঘন্টা ওয়েট করো, ঠিক হচ্ছে না, একটা দিন ওয়েট করো। তো একদিন যদি না ঠিক হয়, তারপরে আমার কমেন্ট বক্সে বলো ভাই, যা ইচ্ছা তাই বলো। তোমার যদি এই যে ডাউনলোড এরার এই সমস্যাটা আসে, তো একদিন অপেক্ষা করো, গেমে ঢুকো না। তুমি মানে গেমে ঢুকতে পারো, মানে 2-3 ঘন্টা পর পর গেমে ঢুকে দেখো যে তোমার নেটওয়ার্কটা ঠিক হয়ে গেছে কিনা, কিন্তু না হলে তুমি একদিন অপেক্ষা করো গাইস, 100% ঠিক হয়ে যাবে। আমারও হয়েছিল গাইস, তো আমারও ঠিক হয়ে গেছে, ইনশাল্লাহ তোমাদেরও ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, খোদা হাফেজ গাইস। আর টেনশন নিয়ে কোনো প্যারা নিও না গাইস, একদম মানে তুমি একটু অপেক্ষা করো, অপেক্ষা করার পরে ঢুকো, তো একদম ঠিক হয়ে যাবে গাইস। তো আর যদি তারপরেও না হয়, তো কমেন্ট বক্সে কমেন্ট করো যে কী সমস্যা হচ্ছে, সেইটার জন্য আমি ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, খোদা হাফেজ।